বিশ্বনবী দীর্ঘ লম্বা সময় মদিনাতে টেকনিক্যালি অনেক চেষ্টা করেছেন একটা পিসফুল সোসাইটি এস্টাবলিশ করার জন্য, কিন্তু ইহুদিদের গাদ্দারি, মুশরিকদের গাদ্দারির কারণে কিচ্ছু করতে পারে নাই। 9 বছর বিশ্বনবী অপেক্ষা করলেন। এই ঘটনাটা ঘটেছে হিজরতের 9ম বছরে, কারণ সূরাতুত তাওবা আপনারা জানেন তাবুক যুদ্ধের সময় নাজিল হয়েছে 9ম হিজরিতে। তার মানে 9 বছর বিশ্বনবী কম চেষ্টা করে নাই। চিল্লা এখন ঠিক কিনা? 9 বছরের চেষ্টা করার পরেও মদিনার জমিনে যখন শান্তি প্রতিষ্ঠা করা যায় না, সব মুনাফিকেরা চুক্তি ভঙ্গ করে, মুশরিকেরা চুক্তি ভঙ্গ করে, ইহুদিরা চুক্তি ভঙ্গ করে। আল্লাহ বললেন আর তেল মালিশ করার সময় নাই। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছেদ। আর কোনো ট্রিটি নাই, আর কোনো চুক্তি নাই। এখন চলবে মাইর। এখন কি? ফাদরিবু ফাওকাল আ'নাক, ঘাড়ের উপরে মারবা। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর গিরায় গিরায় মারবা। ঘাড়ের উপর মারলে, গিরায় গিরায় মারলে সব ঠান্ডা করে দিবে কে? আল্লাহ। কি সুন্দর জায়গা আল্লাহ দেখাই দিলেন, দেখছেন? ফাদরিবু ফাওকাল আ'নাক, ঘাড়ে মারো। আর কই মারো? ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, গিরায় গিরায় মারো, জয়েন্টে জয়েন্টে মারো। এই মাইরের উপরে কোনো ঔষধ নাই। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে যখন যেটা দরকার। তবে ইসলাম কখনো আগে আগে অ্যাটাক করে না, আগে আগে আক্রমণ করে না। ইসলাম করে কাউন্টার অ্যাটাক, ইসলাম করে ডিফেন্সিভ অ্যাটাক। আক্রান্ত না হয়ে ইসলাম কখনো তলোয়ার চালায় না, ঠিক কিনা? ইসলাম বলে আগে আক্রমণ করব না, কেউ আক্রমণ করলে তুমি ঠেকাবা। যুদ্ধের ময়দানে ক্ষয়ক্ষতিকে মিনিমাইজ করার জন্য বিশ্বনবী বলতেন যে এলাকায় যুদ্ধ হবে এই এলাকার গাছপালায় আগুন ধরায় দিবা না, পশু সম্পদ নষ্ট করবা না, ছোট্ট বাচ্চাদেরকে, বৃদ্ধাদেরকে, নারীদেরকে তাদের গায়ে তলোয়ার চালাবা না, সিভিলিয়ানসদেরকে মারবা না। তারপর গুরু নানক যারা আছে, পাদ্রী যারা আছে, সন্ন্যাসী টাইপের লোক ওই ধর্মের, তাদের গায়ে হাত তুলবা না। তলোয়ার ফেলে দিয়ে 2 হাত উঁচু করে যারা বলে সারেন্ডার, মানে আমান আমান, তাদেরকেও মারা যাবে না। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানের জন্য এরকম কম্প্রিহেন্সিভ অ্যানাউন্সমেন্ট পৃথিবীর কোন সেনাপতি আজ পর্যন্ত ঘোষণা করতে পারে। 9 বছর বিশ্বনবী চেষ্টা করলেন, তারপরে ওদের লেজটারে সোজা করতে পারলেন না। এই জন্য আল্লাহ বাধ্য হয়ে বললেন, ও নবী অনেক চেষ্টা করেছেন, অনেক ট্রাই করেছেন, আর চেষ্টা করার দরকার নাই। এখন থেকে চলবে মাইর। এখন থেকে কি? ঘাড়ে মারবেন আর গিরায় গিরায় মারবেন। মাইর দিলে সব সাইজ। চিল্লা এখন ঠিক কিনা? তো এই সূরার এক নাম হচ্ছে সূরাতুল বারাআ। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, মানে গোমর ফাঁসকারী সূরা। এই সূরা সব মুনাফিকদের গোমর ফাঁস করে দিয়েছে। সূরাতুল মুনাফিকুনের ভেতরেও আল্লাহ মুনাফিকদের ব্যাপারে এত তথ্য দেয় নাই যে তথ্য আল্লাহ সূরাতুত তাওবার ভেতরে মুনাফিকদের ব্যাপারে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। 2 চেহারার লোক যারা, তারা হচ্ছে মুনাফিক। ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, এর কাছে যেয়ে বলে আমি আপনার লগে আছি, আবার ওর কাছে যেয়ে বলে না আপনার সাথে আছি। এই দলের লোকের কাছে যেয়ে বলে আমি আপনারে ভোট দিব, ওদিকে যায় আপনারে দিব। আছে না নাই? জোরে বলেন। যে সময় যে ক্ষমতায় তারে তেল মালিশ করে, যেদিক দিয়ে বৃষ্টি ওদিক দিয়ে ছাতা ধরে, এরকম লোক আছে না নাই? এজন্য ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। আল্লাহ বললেন জাহান্নামের যতগুলা স্তর আছে, মুনাফিকদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে আমি ঢুকাইয়ে দেব। ঠিক কিনা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। ও নবী, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। পড়তে পড়তে ওদের দেহটা অঙ্গার হয়ে যাবে। ওই কঠিন জাহান্নামের গর্ত থেকে ওদেরকে সাহায্য করার মতো, বাঁচানোর মতো কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। এজন্য আমরা কি মুমিন হব না মুনাফিক? মুমিন। জোরে বলেন। ও মিয়া, মুনাফিকের চেয়ে হিন্দু ভালো, মুনাফিকের চেয়ে খ্রিস্টান ভালো। এর কারণ হিন্দুদের ষড়যন্ত্র কি আমরা সরাসরি জানি, ওদের ব্যাপারে আমরা সাবধান। খ্রিস্টানদের ব্যাপারে সাবধান, কিন্তু মুনাফিকদের ব্যাপারে আমরা সাবধান না। কারণ মুনাফিক হতে হলে মুমিন হতে হয়। মুনাফিকদের দাড়িও আছে, জুব্বাও আছে, বড় আলখাল্লাও আছে, টুপিও আছে, কিন্তু কলিজার ভেতরে ঈমান নাই। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ মুনাফিকদের নেফাকি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো? আমাদের সব কাজ হবে একজনের খুশির জন্য। তিনি কে?
এই জন্য নিয়াতটাকে খালেস করে নেন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয়ই তোমাদের কাজের প্রতিদান দেয়া হবে তোমাদের বেসড অন ইউর ইন্টেনশন, তোমাদের নিয়তের উপর নির্ভর করবে। নিয়ত যদি ভালো হয় আপনি সব ভালো হবে, আপনার আমলনামা সওয়াব দিয়ে পরিপূর্ণ হবে। আর নিয়তে যদি গন্ডগোল থাকে কিচ্ছু পাওয়া যাবে না। চিল্লায় এখন ঠিক কিনা? নিয়তটা অনেক দামি জিনিস। ইন দ্য ডে অফ জাজমেন্ট অনেক আলেম জাহান্নামে যাবে, অনেক মুজাহিদ ফি সাবিলিল্লাহ জাহান্নামে যাবে, অনেক মুতাসাদ্দিক মানে সাদকা করেছে দানবীর জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? কি আজীব কথা! আলেম জাহান্নামে যাবে কেন? দানশীল ব্যক্তি জাহান্নামে যাবে কেন? নিজের জীবনটা বিলিয়ে দিয়ে তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে যে শহীদ হলো সে জাহান্নামে যাবে কেন? আল্লাহ আলেমকে বলবে, আলেম তুমি জাহান্নামে যাও। আলেম বলবে, আল্লাহ আমি এত কোরআন শিখলাম, এত হাদিস শিখলাম, মানুষকে কোরআন জানালাম, আমি তো জান্নাতুল ফেরদাউসে যাওয়ার কথা, জাহান্নামে যাব কেন? আল্লাহ বলবে, তোমার নিয়তে গন্ডগোল ছিল। তুমি আলেম হয়েছো লিউকালা লাকা আলিম কবীর, লোকজন তোমারে বলবে তুমি অনেক বড় আলেম, তুমি অনেক বড় মুফাসসির, তুমি আল্লামা, তোমার নামে স্লোগান হবে, তাকবীর হবে। এগুলো পাওয়ার জন্য দুনিয়াতে ইলম অর্জন করেছো, আর এগুলো তো তুমি দুনিয়াতে পেয়েছোই। আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিচ্ছু নাই। গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে চলে যাও। অনেক মুজাহিদকে আল্লাহ বলবে, ইয়া মুজাহিদ উদখুলিন নার, জাহান্নামে যা। মুজাহিদ বলবে, আল্লাহ আমার দেহের তাজা রক্ত লিইলাই কালিমাতিল্লাহ, আপনার কালিমাকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য, জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমি শহীদ হলাম, জীবনটাই তো বিলিয়ে দিলাম, আমি তো জান্নাতুল ফেরদাউসের আ'লা মাকামে থাকার কথা, আমি জাহান্নামে যাব কেন? আল্লাহ বলবেন, তুমি জিহাদ করেছো লিউকালা লাকা মুজাহিদ ওয়া জারি, লোকজন তোমাকে বীর বলবে, লোকজন তোমাকে শক্তিশালী সেনাপতি বলবে, আর এগুলো তো দুনিয়াতে তোমাকে বলাই হয়েছে। আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিচ্ছু নাই। গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যাও। অনেক দানশীলকে আল্লাহ বলবে, দানশীল তুমিও জাহান্নামে। দানশীল বলবে, আল্লাহ মসজিদ তো কম বানাই নাই, এতিমখানা তো কম করে দেয় নাই, মাদ্রাসা তো কম বানাই নাই, আমি জাহান্নামে যাব কেন? আমি তো জান্নাতে যাব। আল্লাহ বলবেন, তুমি দান করেছো এই জন্য যে লোকজন তোমারে শিল্পপতি বলবে, হাতেম তাই বলবে। এরকম দানশীল আছে না নাই? তো লোকজন তো দুনিয়াতে তোমাকে শিল্পপতি বলেছে, দানশীল বলেছে, আমার কাছে তোমার জন্য পাওয়ার কিচ্ছু নাই। গো টু দ্য হেল ফায়ার, তুমিও জাহান্নামে যাও। আল্লাহ এই শ্রেণীর লোকদের থেকে তুমি আমাদের বাঁচাও। আমিন। আমরা যেন এমন আলেম না হই, আমরা যেন এমন মুজাহিদ না হই, আমরা যেন এমন দানশীল না হই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য নিয়তটাকে সহি করার দরকার আছে না নাই? আপনার প্রত্যেক কাজের রিওয়ার্ড দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে বেসড অন ইউর ইন্টেনশন। আপনার কি নিয়ত ছিল, কি ইন্টেনশন ছিল অন্তরের ভেতরে, আপনার অন্তরের গহীনে কি চলছে কেউ জানে না, জানে কে? আল্লাহ। আল্লাহ সব জানে। এই জন্য নিয়তকে খালেস করে নেন, যে আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই মাহফিলে এসেছি, বসেছি, আখিরাতমুখী হওয়ার জন্য এসেছি, আমার জান্নাতটাকে বড় করার জন্য, সুন্দর করার জন্য এসেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কে কত চমৎকার ওয়াজ করলো, হুজুরের চেহারাটা কেমন, কণ্ঠটা কেমন, দ্যাট ডাজন্ট ম্যাটার। এটা কোনো বড় বিষয় নয়। বড় বিষয় হলো আমি কিছু শিখে যেতে পারলাম কিনা, ঠিক কিনা? কিয়ামতের দিন অনেক নবী দাঁড়াবে, মাহু আশারাতু রিজাল, নবী 10 জন উম্মত নিয়ে দাঁড়াইছে। কয়জন? 10 জন। ফিহি নবী মাহু রাজুলান, এমন নবী দাঁড়াবে যার সাথে মাত্র 2 জন অনুসারী। কয়জন? একজন নবী, 2 জন উম্মত। ফিহি নবী মাহু রাজুল ওয়াহিদ, কিয়ামতের দিন এমনও অনেক নবী দাঁড়াবে তার উম্মত মাত্র একজন, নবীও একজন, উম্মতও একজন। ফিহি নবী লাইসা লাহু আতবা, এমন অনেক নবী দাঁড়াবে যে তার সারা জীবনের দাওয়াতি কার্যক্রম করেও একজনকেও কালিমা পড়ায় মুসলমান বানাতে পারে না। উনি একা একা দাঁড়াবে, কোনো উম্মত নাই। তো যেই নবীর কোনো উম্মত নাই, ওই নবীটা কি ব্যর্থ? জি না। জোরে বলেন। সেও সাকসেসফুল, সেও সফল। কারণ সফলতা দেখবে আপনার ইন্টেনশনে কি ছিল, আপনার নিয়াতে কি ছিল, আপনি খুলুসিয়াতের সাথে, সিনসিয়ারিটির সাথে আপনার দায়িত্বটা আপনি পালন করেছেন কিনা। চিল্লায় বলেন ঠিক কিনা?